আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রতিদিনের ব্যস্ততা আর একঘেয়ে রুটিন ভেঙে একদিনের জন্য আমরা সবাই ছুটে গিয়েছিলাম এক ভিন্নধর্মী ও প্রাণবন্ত আয়োজনের মাধ্যমে একটি বিশেষ দিন উদযাপন করতে। ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 700 জন মানুষ একত্র হয়েছিলাম একটি জায়গায়, যেখানে পুরো আয়োজনটাই ছিল ছোটখাটো একটি রিসোর্টের আদলে পরিকল্পিতভাবে সাজানো। ওকোটেক্স গ্রুপের এই ডে লং টিম বন্ডিং ট্যুরটির আয়োজন করা হয়েছিল আমাদের সম্মানিত এমডি মহোদয়ের গ্রামের বাড়ি ফরিদপুরে, যার আন্তরিক উদ্যোগ ও উষ্ণ আতিথেয়তায় পুরো আয়োজনটি হয়ে উঠেছিল আরও সুন্দর ও স্মরণীয়। সকাল থেকে শুরু করে পুরো দিন জুড়ে ছিল ভরপুর খাওয়া দাওয়া, নানান ধরনের খেলাধুলা, বিভিন্ন কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার বিতরণ ও র্যাফেল ড্র, যা পুরো পরিবেশটাকে করে তুলেছিল উৎসবমুখর ও প্রাণচঞ্চল। সহকর্মীদের হাসি, আনন্দ আর অংশগ্রহণের প্রতিটি মুহূর্ত হয়ে উঠেছিল আরও সুন্দর ও স্মরণীয়, আর সেই সঙ্গে গড়ে উঠেছিল আরও দৃঢ় টিম স্পিরিট ও পারস্পরিক বন্ধন। সব মিলিয়ে এই আয়োজনটি ছিল শুধু একটি ডে লং ট্যুর নয়, বরং কাজের বাইরে একসাথে সময় কাটিয়ে একে অপরকে আরও কাছ থেকে জানার এবং স্মরণীয় মুহূর্ত তৈরি করার একটি সুন্দর সুযোগ। প্রিয় দর্শক, শুরুতেই আপনাদের জানিয়ে রাখতে চাই, আপনারা যারা সাধারণত আমার বাংলাদেশ কিংবা বিভিন্ন দেশের ট্রাভেল ভিডিও দেখে থাকেন, এই ভিডিওটি তাদের জন্য একটু ভিন্ন। এটি আমার কর্মস্থল ওকোটেক্স গ্রুপের অফিসার্সদের একটি টিম বন্ডিং ট্যুরের আয়োজনকে ঘিরে তৈরি করা। এই ভিডিওটি মূলত আমার অফিসিয়াল মেমোরি হিসেবে ধারণ করা হয়েছে, তাই আপনারা চাইলে পুরো ভিডিওটি দেখতে পারেন কিংবা ইচ্ছা করলে স্কিপও করতে পারেন। তাহলে চলুন ফিরে যাই মূল ভিডিওতে। আসসালামু আলাইকুম, ভেরি গুড মর্নিং। এখন হচ্ছে অনেক ভোর, মানে খুবই অন্ধকার। আমি হচ্ছে ল্যাম্প পোস্টের নিচে কথা বলতেছি। ভোর মানে হচ্ছে এখন প্রায় 5টার মতো বাজে, মানে ফজর আজানও এখনও হয়নি। জাস্ট এখন যাচ্ছি গাড়ির কাছে। এই তো গাড়ি ওয়েট করতেছে। ওরে ভাই, সেই ঠান্ডা। বিপুল, গুড মর্নিং। গুড মর্নিং স্যার। আমরা এখন যাত্রা শুরু করছি, এখনো বাহিরের আলো ফুটে নাই। নবীনগরের উদ্দেশ্যে যাচ্ছি। প্রত্যেক এমপ্লয়ি তারা হচ্ছে বিভিন্ন ট্রান্সপোর্টে আসতেছে। আমাদের মোস্ট প্রবাবলি 6টা বাস এবং হচ্ছে অফিসিয়াল যে গাড়িগুলো আছে সবগুলা এখন আমরা নবীনগরের দিকে যাচ্ছি। নবীনগর হচ্ছে আমাদের একটা পয়েন্ট, সেখানে হচ্ছে আমাদের ব্রেকফাস্ট দেওয়া হবে। আর আমার এই গাড়িতে এখন যে যাত্রীরা আছে এই 3-4 জনের মতো আছে। গুড মর্নিং। আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি সাভারের যে স্মৃতিসৌধ আছে সেটার সামনে। আজকে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের ট্যুর। আশা করি আজকে আমাদের দিনটি খুব ভালোই কাটবে ইনশাআল্লাহ। শুভ সকাল। জহির ভাই তো হচ্ছে আজকে অ্যাঙ্করিং করবেন না? জি, আমি আজকে সকল অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি এবং অ্যাঙ্করিং এ আছি। এখানে ব্রেকফাস্ট এবং হচ্ছে টি শার্ট, ক্যাপ বিতরণ করা হচ্ছে। এই যে আমাদের সিনিয়র স্যার এবং যারা যারা আছেন এটার সাথে নিয়োজিত, এবং প্রত্যেক গাড়ি হচ্ছে তাদের জিনিসপত্র বুঝে নিচ্ছে। আমাদের সবাই এখানে, আপনি একটু আসেন না সমস্যা। আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি পাটুরিয়া ঘাটে। এই ঘাট থেকে আমাদের আরেকটা অপোজিট ঘাটে যেতে সময় লাগবে প্রায় 30 থেকে 40 মিনিটের মতো। এখানে খুব ফগি একটা ওয়েদার। জাস্ট ওই ঘাটের থেকে আমরা ছেড়ে জাস্ট চলে আসছি। আর এখানে আমাদের আজকের যাত্রী সবাই আছে, মানে আমাদের অফিসের কলিগ সবাই খুব সুন্দর টাইম এনজয় করতেছে। হান্নান ভাই, এই যে হান্নান ভাই। এখানে হচ্ছে আমাদের ফিমেল কলিগরা আছে। আপনারা কি খুব সুন্দরভাবে এনজয় করতেছেন? অবশ্যই ইনশাআল্লাহ। এই সাইডে আরো কলিগরা আছে। আজকে পুরো
মানে ফেরিটাই হচ্ছে আমাদের। অ্যাডমিনে শাহাদাত ভাই হচ্ছে সবাইকে র্যাফেল ড্র দিচ্ছে প্রত্যেকটা গাড়ির জন্য, তাদের যাত্রীদের জন্য এই র্যাফেল ড্র আছে। র্যাফেল ড্রর কি কি পুরস্কার আছে? আচ্ছা, র্যাফেল ড্র তো অনেক কিছু, অনেকগুলো পুরস্কার আছে। অনেকগুলো পুরস্কার আছে। একটু র্যাফেল ড্রর ইয়েটা দেখি তো ভাই। জি জি। এই হচ্ছে র্যাফেল ড্র। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আচ্ছা, এখানে কোলাকুলি হচ্ছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এখানে সবাইকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হচ্ছে। আসসালামু আলাইকুম। আমরা জাস্ট এই মুহূর্তেই এমডি স্যারের বাড়িতে প্রবেশ করলাম। আর প্রবেশ পথে এখানে খুব সুন্দর দুইটা গেট ছিল এবং ওই গেট থেকে আমাদেরকে এখানের যারা আমাদের কলিগ আছেন তারা আমাদেরকে ফুলেল শুভেচ্ছা দিয়ে হচ্ছে আমাদের কি বলে বরণ করে নিয়েছেন না বাড়ি ভাই? হ্যাঁ, বরণ করে নিয়েছেন। এই যে হচ্ছে ফুলেল শুভেচ্ছা শিখতে করেছেন। এদিক দিয়ে আমাদের আরো অনেক কলিগরা জাস্ট সবাই সিরিয়ালে হেঁটে হেঁটে যাচ্ছে। সালাম আলাইকুম। এটা হচ্ছে মূল বাড়ির গেট দিয়ে আমরা এখন ঢুকতেছি। এই যে ইঞ্জিনিয়ার্স ভিলে আপনাকে সুস্বাগতম। জাস্ট আমরা ঢুকলাম এখন। এখানে হচ্ছে আমাদেরকে টিম ওয়াইজ ঘোরানো হচ্ছে জাস্ট এমডি স্যারের বাড়ির বিভিন্ন ভবন এবং বিভিন্ন প্লেসগুলো হচ্ছে একজন হচ্ছে আমাদেরকে গাইড করতেছে, সম্ভবত ওনার নাম মাহফুজ ভাই। এটা হচ্ছে কিচেন, যে আবার এখানে হচ্ছে ওয়াশরুমও আছে সম্ভবত। এটা হচ্ছে এমডি স্যারের দুই ভাইয়ের ছোট ভাই আব্দুস সালাম, এটা হচ্ছে ওনার বিল্ডিং। আর এখানে ডান পাশে হচ্ছে আরেক ভাইয়ের বিল্ডিং আছে। আমাদের আজকের টিম বন্ডিং ট্যুরে আমরা যতগুলো ডিপার্টমেন্ট পার্টিসিপেট করছি, যেটা হচ্ছে অ্যারাউন্ড 28টি ডিপার্টমেন্ট, প্রত্যেকটি ডিপার্টমেন্টের জন্য একটা স্লোগান আছে। আর এই স্লোগানটা হচ্ছে জাস্ট দুইটা জিনিসের উপর নির্ভর করে। একটা হচ্ছে এখানে টিম বন্ডিং থাকতে হবে এবং আরেকটি হচ্ছে একটা প্রতিশ্রুতি থাকতে হবে। তো এখানে আমাদের ডিজাইন ডিপার্টমেন্টের 3D ডিজাইনার সুমন হচ্ছে একটা প্লে কার্ড নিয়ে দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে ডিজাইন ডিপার্টমেন্টের। ইনুস ভাই কেমন আছেন? হ্যালো স্যার, ভালো আছি। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া ঠিক মতো আছে তো? একদম ইমাম একদম ভালো আছি স্যার, কিন্তু ঘুম কম, কেন? ঘুমাইতে পারি না রাত্রে। তাই? এটা হচ্ছে এমডি স্যারের ফরিদপুরের যে ভবনটা আছে, যেটাতে মূলত হচ্ছে ফরিদপুরে আসলে এমডি স্যার যেখানে থাকেন, মূল বিল্ডিংয়ের ভিতরে এখন প্রবেশ করছি। ফার্স্টে হচ্ছে এখানে একটা ডাইনিং স্পেস আছে, এখানে হচ্ছে একটা ড্রয়িং রুম আছে বিশাল বড়। এই সাইডে আরও সেপারেট কয়েকটা রুম আছে, এটা হচ্ছে এমডি স্যারের ফ্যামিলির সদস্যদের রুম আর কি। এই যে ভবনটা, এই ভবনের ঠিক অপোজিটে হচ্ছে এখানে তাদের পারিবারিক একটি কবরস্থান আছে। ঠিক পারিবারিক কবরস্থানের বাঁ পাশে ইনডোর গেমস একটি রুম আছে। এই রুমের মধ্যে হচ্ছে অনেকগুলা ইনডোর গেমস আছে, যেটা আমরা আসলে এখানে খেলে থাকি। এখানে হচ্ছে পুল আছে, তারপর হচ্ছে মানে ছোট স্পেসের মধ্যে আসলে যে খেলাগুলা খেলা যায়। এখানে হচ্ছে টেবিল টেনিস আছে, প্লাস হচ্ছে এখানে ওয়াশরুম আছে এবং সিটিং এরিয়া আছে। গত 2024 সালে আমাদের এমন একটি টিম বন্ডিং ট্যুর হয়েছিল। ঠিক ওই সময়টাতে এমডি স্যারের যে মূল বাসভবন যেটা ফরিদপুরে, ঠিক এই জায়গাটাতে তখন হচ্ছে এমডি স্যারের শ্রদ্ধেয় পিতা বেঁচে ছিলেন। তার সাথে আমরা অনেক ছবি তুলেছিলাম, ভিডিও করেছিলাম, কিন্তু মহান আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন এবং উনি এখন জাস্ট এখানে চিরনিদ্রায় শুয়ে আছে। এই যে তাদের পারিবারিক যে কবরস্থান আছে এখানে। তো আল্লাহ এমডি স্যারের পিতাকে বেহেশত নসিব করুন, এটাই আমরা সবাই দোয়া করি। বাসভবনের ঠিক পাশেই এখানে বড় একটা পুকুর আছে এবং এই পুকুরটি হচ্ছে চারপাশ দিয়ে সুন্দরভাবে বাধাই করা এবং ঠিক হাতের বাঁ পাশে হচ্ছে একটা গেস্ট হাউস আছে। এদিকে সামনে আরেকটা ওপেন স্পেস আছে, যেটার উপর একটা ছাউনি আছে, সম্ভবত এখানে খাবারের ব্যবস্থা করছে। এবং এই পাশেও বিশাল বড় একটা স্পেস জুড়ে হচ্ছে এই পুকুরটা এবং এই পুকুরের মধ্যে অনেকগুলা রাইড আছে। যেমন এখানে হচ্ছে কায়াক আছে, তারপর হচ্ছে বোটিং আছে, প্যাডেল বোটিং যেটাকে বলে,
ইভেন হচ্ছে একটা স্পিড বোট আছে এখানে। আর খুব সুন্দর, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে, এবং আমরা যেহেতু আসছি আমাদের জন্য আরো সুন্দরভাবে সাজাইছে এই জায়গাগুলো। কি অবস্থা ভাই, ভালো আছেন? জি, আমরা এখন যাচ্ছি হচ্ছে হাতের বাঁদিকে এখানে যেই গেস্ট হাউসটা আছে, এই গেস্ট হাউসটা হচ্ছে 2024 সালে ছিল না। এই হচ্ছে গেস্ট হাউস, আর এখানে পুকুরের চারপাশে মানে 4টা কর্নারে খুব সুন্দর করে সিটিং এরিয়া করা হয়েছে। আমাদের সবাইকে সকালে পৌঁছানোর পরে এই ব্রেকফাস্ট দেওয়া হয়েছে। আপেল আছে, তারপর হচ্ছে একটা কেক আছে, আর একটা কমলা আছে। আমরা এমডি স্যারের বাড়িতে রিচ করার পরে আমাদের সবাইকে ফুলেল শুভেচ্ছার পাশাপাশি এই ব্রেকফাস্ট আইটেম দেওয়া হয়েছে। আমাদের সব কলিগরা ব্রেকফাস্ট নিচ্ছে এখন। আমাদের স্পোর্টস আইটেম শুরু হয়ে গেছে অলরেডি, যেহেতু সময় সংক্ষিপ্ত। আজকে হচ্ছে ফ্রাইডে, জুমার দিন, এজন্য হচ্ছে আমাদের প্রত্যেক পার্টিসিপেন্ট বা প্রত্যেক কলিগ যারা যারা এই আজকের ডে লং ট্যুরে আসছে সবাই বিভিন্ন খেলায় পার্টিসিপেট করতেছে। আর সবার জন্য একটা নিয়ম হচ্ছে প্রত্যেকেই যে কোনো একটা খেলায় পার্টিসিপেট করতে পারবে। হচ্ছে হাড়িভাঙ্গা। হাড়িভাঙ্গা আমার ছোটবেলায় স্কুলে অনেক খেলেছি। হাড়িভাঙ্গা চলতেছে। আর এখানে হচ্ছে ভলান্টিয়ার আছে আমাদের এই কলিগদের মধ্যে, অনেকে হচ্ছে এই খেলাগুলো পরিচালনা করতেছে। হাড়িভাঙ্গা চলতেছে। ভাই আমি তো পরে এসে কি করে আনলে? এদিকে হচ্ছে আমাদের ফিমেল কলিগদের জন্য পিলো পাসিং খেলা হচ্ছে। আমাদের অ্যাডমিন ডিপার্টমেন্টের বিশেষ করে মানে অনেক ফিমেল পার্টিসিপেন্ট বা ফিমেল কলিগরা হচ্ছে এই পিলো পাসিংয়ে অংশগ্রহণ করছে। আমি একটু সবাইকে দূরের থেকে একটু দেখিয়ে দিচ্ছি। আর খেলাটা পরিচালনা করতেছে হচ্ছে আমাদের এমডি স্যার। এমডি স্যার হচ্ছে নিজেই বাঁশি ফু দিচ্ছে কিছুক্ষণ পর পর। এখানে হচ্ছে আমার সিনিয়র কিছু কলিগরা এই যে ডার্ট নিক্ষেপ খেলতেছে, তো দেখা যাক কে কি পারে। এই তো পুকুরের পাড়ে ঠিক এই জায়গাটাতে অনেক ভিড় দেখা যাচ্ছে। ভিড়টা মূলত হচ্ছে এখানে বিভিন্ন মুখরোচক খাবার বিলি করা হচ্ছে। আর এই খাবার নিতে হলে এখানে টিকিটের ব্যবস্থা আছে। যে কুপন নাম্বার হচ্ছে 1 কফি, তারপর হচ্ছে জিলাপি এবং টি, আরেকটা হচ্ছে এটা কিসে, এটা সম্ভবত লাঞ্চ, সরি ফুচকা এবং চটপটি। এই 4টা কুপন হচ্ছে। এখানে 3-4 রকমের খাবার আছে। এর মধ্যে হচ্ছে এটা হচ্ছে ফুচকা, এটা কফি, আর এটা হচ্ছে জিলাপি। এই যে জিলাপি হচ্ছে এখানে বানাচ্ছে। A few moments later. এখন হচ্ছে বেলা 2টার মতো বাজে। আমরা জাস্ট খেলাধুলার পার্টের পরে আমরা এখানে নামাজ পড়ছি, যেহেতু আজকে জুমার নামাজ। তারপরে এখানে হচ্ছে এখন লাঞ্চের প্রোগ্রাম চলতেছে। দেখেন এই বিশাল স্পেস জুড়ে সবাই লাঞ্চ করতেছে। অলরেডি একটা ধাপ মনে হয় খাওয়া শেষ হয়ে গেছে। তো আমাদের লাঞ্চের যে মেনু আছে, মেনু হচ্ছে এখানে কাচ্চি বিরিয়ানি আছে, ড্রিঙ্কস আছে, বোরানি, তারপর হচ্ছে পানি আর দই মিষ্টি আছে। এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চের মেনু। কি অবস্থা কেমন ভাই? হ্যাঁ, এরা এখনো খাবার পায় নাই। হেমন ভাই, কেউ খাওয়া পান নাই? বিপুল, আপনার কেমন লাগতেছে? আপনাদের কেমন লাগতেছে? খান নাই এখনো? আচ্ছা আচ্ছা, না না খাবো। খাওয়া দাওয়ার শেষে সবাই এই পুকুরের মধ্যে যে রাইডগুলো আছে এগুলা এনজয় করতেছে। এখানে স্পিড বোট আছে একটা, যদিও স্পিড বোটের জন্য এই জায়গাটা সুইটেবল না, কিন্তু তারপরও অল্পের মধ্যেই সবাই এনজয় করতেছে খুব ভালোভাবে। আর স্পিড বোটে হচ্ছে আমাদের ফিমেল কলিগ যারা আছে সবাই। আমাদের সবাইকে এখানে একটা টি শার্ট দেওয়া হয়েছে। টি শার্টের ডিজাইনটি হচ্ছে এমডি স্যারের বাড়ির যে মূল ভবন আছে সেই ভবনের সাথে একটু গ্রাফিক অ্যাড করে এই টি শার্টটি দেওয়া হয়েছে। আর এখানে লেখা আছে এটিজি টিম বন্ডিং ট্যুর 2026
এটিজি মানে ওকোটেক্স গ্রুপ ফরিদপুর এমডিস ভিলা। এবং এই টি শার্টের ব্যাক সাইডে হচ্ছে যেটা লেখা আছে, টিম বন্ডিং, নিষ্ঠা ও পেশাদারিত্বে গড়ে উঠুক আমাদের ওকোটেক্স কর্মসংস্কৃতি। আপনাদের সকলের সঙ্গে আছি আমি নিপু এবং আমি জহিরুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون صدق الله العظيم। যে কোনো প্রবলেম, ওকোটেক্সের যে কোনো সমস্যায় আমরা সবার আগে আমরা প্রতিহত করব ইনশাআল্লাহ। এখন প্রোগ্রামের এই অংশে যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রত্যেক ডিপার্টমেন্ট থেকে জাস্ট একটা কমিটমেন্ট করা হচ্ছে একটা স্লোগানের মাধ্যমে, যেটা হচ্ছে প্রত্যেক ডিপার্টমেন্টের হেডরা গিয়ে এটা তাদের স্পিচের মাধ্যমে বলতেছে সবাই। আপনারা সবাই জানেন, ইটস নট দ্য গান, ইটস দ্য ম্যান বিহাইন্ড দ্য গান। তো যত মেশিনে আনা হোক, দিস ইজ দ্য মানব সম্পদ। মানব সম্পদকে যদি ঠিকমতো আমরা রিক্রুট করতে পারি, ডেভেলপ করতে পারি, শাইন করাতে পারি, কাজে লাগাতে পারি, মেশিনের প্রোডাকশন বাড়াতে পারি, অনেক উন্নতি সাধন করতে পারি। আমরা এতক্ষণ শুনেছি প্রোডাকশন বাড়ানো হবে, কর্ম পরিকল্পনা করা হবে, বাট সবকিছুর মূল চালিকা শক্তি কিন্তু এই এইচআরএসি মানব সম্পদ। প্রথম পুরস্কার নেবেন মিস্টার সাইফুল আলম রাসেল, ডেপুটি ম্যানেজার ফ্যাশন ডিজাইন। আবারও সকলের কাছ থেকে সজোরে হাততালি আশা করছি। জুনিয়র ফ্যাশন ডিজাইনার প্রথম হয়েছেন কান্তা নাসির। আকিদুল হাত তুলে দেখাও। ছোট একটা গিফট নিয়ে আসেন, জাস্ট টোকেন অফ লাভ। এটা দিয়ে না, জাস্ট একটা স্পেশাল দেওয়া মানে এজ এ টোকেন অফ লাভ। এটা নাথিং ভ্যালু ক্যারি করে। আমরা যাতে সুন্দর পরিবেশ, টিম বন্ডিং এমনভাবে থাকে যেন একে অপরকে আমরা বৈরিতা দৃষ্টিতে না দেখে সহযোগিতার দৃষ্টিতে দেখি এবং কোম্পানিকে আরও দীর্ঘ সাস্টেনের দিকে নিয়ে যায়। টিম মানে একসাথে কাজ করা না, একসাথে চলা না। টিম মানে হলো পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস, আস্থা, একসঙ্গে কাজ করা, দায়িত্ব নিয়ে কাজ করা। অনেক কথা হয়েছে, আমি বেশি কথা বলবো না। আমরা বুঝি আমাদের চ্যালেঞ্জকে, আমাদের সামনে কি আমাদেরকে কাজ করতে হবে। ওই কাজ করতে গিয়ে আমাদেরকে ওই যে মেইন থিম, টিম বন্ডিং, টিম হিসাবে কাজ করতে হবে। গত বছরের ন্যায় বছর আমাদের যোগদানের সংখ্যা আরো অনেক বেশি। আমাদের এই টিম বন্ডিংয়ের যে বৈশিষ্ট্য, যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা আমাদের সহকর্মীদেরকে আমরা বুঝিয়ে দেব। মোট কথা হলো যে আমাদের এখানে যে উদ্দেশ্যে আসছি, আমরা 2025 সাল যেভাবে ভুল ভ্রান্তি যাই হোক যেভাবে কাজ করছি, আমরা সেই ভুল ভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে আমরা একত্রিত হয়ে 2026 সালকে আরও সুন্দরভাবে গড়ে তুলব আমাদের ফ্যাক্টরিকে, গড়ে তুলব আমাদের নিজেদেরকে এবং গড়ে তুলব আমাদের সহকর্মীবৃন্দকে। আমরা বলবো যে টিম বন্ডিং আসলে কি। দশে মিলে করি কাজ, হারি জিতি নাহিলা, যে কথাটা আমরা আগেই শুনেছি। এবং টিমের মাধ্যমে যদি কাজ করি তাহলে সিনার্জিক ইফেক্ট হয়, 2 4-এর জায়গায় 5-7 হয়। আমরা ধর্মে বলি এটাকে বরকত। এই বরকত পেতে হলে আল্লাহ ধর্মে বলেছে যে সবাই মিলেমিশে যদি কাজ করা যায় তাহলে সেইখানে আল্লাহর পক্ষ থেকে বরকত আসে। এখন হচ্ছে প্রোগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সময়, কারণ এখন হচ্ছে র্যাফেল ড্র হচ্ছে। আর র্যাফেল ড্র হচ্ছে প্রত্যেকটি প্রোগ্রামের মধ্যে একটি আকর্ষণীয় কেন্দ্রবিন্দু থাকে বলা যায়। তো প্রোগ্রামের শেষ পর্যায়ে আমাদের যে র্যাফেল ড্র হচ্ছে, এখানে সব আমাদের এমপ্লয়িরা খুবই উৎসুক যে
মানে সবার ভাগ্যে আসলে র্যাফেল ড্র জুটে কিনা। তো এখানে আমাদের মানে ম্যানেজমেন্ট থেকে প্রায় 50টির মতো র্যাফেল ড্রর পুরস্কার রাখা হয়েছে। অলরেডি 50 থেকে প্রথমের দিকে যাচ্ছে, এখন প্রায় 10টার মতো র্যাফেল ড্র অলরেডি হয়ে গেছে। আস্তে আস্তে হচ্ছে আমরা উপরের দিকে যাব, মানে একের দিকে। আজকের ফার্স্ট পুরস্কারটা কি হয় সেটা আমরা দেখার জন্য অপেক্ষায় আছি সবাই। শফিকুল ইসলাম অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার টেস্টিং ল্যাব স্যার আরেকটা মজার ঘটনা হয়ে গেছে, মিস্টার ফারুক সালেহীন ডিডি এইচআরএসি স্যার এই তৃতীয় পুরস্কার যিনি পাবেন, করেন যে যার বিরাট কপাল, সেই কপাল এখন এই যে আমার হাতে, এটার নাম হলো মোহাম্মদ শিফন হোসেন, সিনিয়র এক্সিকিউটিভ স্টোর। তারপরে আসতেছে কি, এখন যে পুরস্কারটি পাবেন সেটি এসির বিকল্প হিসেবে আপনারা বাসায় ব্যবহার করতে পারবেন। নামটি বলবো না। আর যদি মনে করেন কারেন্ট বিলের বেশি ভয় থাকে আমরা দিয়ে দিয়েন। খালেক সব কেউ দোয়া করতেছে। এটা ওর পাওয়ারই দরকার। ও মাঝখানে একটু অসুস্থ ছিল, এখন সুস্থ হয়েছে, একটা অ্যাক্সিডেন্ট করছিল। কে জানি আমাদের মনে আছে বলিউড যাওয়ার আগে অ্যাক্সিডেন্ট করছিল। কেমনে বুঝে? হ্যাঁ, এ শফিকুল ইসলাম, এজিএম কোয়ালিটি ডিপার্টমেন্ট। আমরা সবাই জানা যাবো, শেষ পর্যায়ে চলে এসেছি। শফিকের এটা তাও এমডি স্যার বের করছে, এমডি স্যার। এইবার শেষ করবো। আমাদের স্লোগানটা কি? অর্থাৎ আমরা একটা টিম হিসাবে কাজ করব এবং আমাদের একটাই ড্রিম আছে, একটা ড্রিম নিয়ে একসাথে কাজ করবে, আরো বেশি বেশি। এটা পাইছে সবাই? এটা কি কথার কথা থাকবে না? এটা আমাদের আলোচনায়, চিন্তায়, প্র্যাকটিসে থাকবে। তো আমরা জাস্ট শেষে একসাথে আসলাম, আনন্দ করলাম, কিছু আইডিয়া শেয়ারিং করলাম, এই ধারা অব্যাহত থাকবে। সো প্রিয় দর্শক, এখন হচ্ছে রাত 9টার মতো বাজে। ঠিক যেইভাবে আমরা ঢাকা থেকে আমাদের এমডি মহোদয়ের বাড়িতে গিয়েছিলাম, ঠিক ওইভাবেই আমরা আবার ঢাকায় ব্যাক করতেছি। এই মুহূর্তে অবস্থান করতেছি ফেরিতে, আর এই ফেরি যোগে যেতে সময় লাগবে 40 মিনিটের মতো। মূলত এই ভিডিওটি ছিল আমার একটা অফিসিয়াল মেমোরি ধরে রাখা। জাস্ট এই জন্যেই আপনারা যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা হয়তো কোনো ইনফরমেশান বা কোনো কিছু এখান থেকে পাবেন না। জাস্ট আমি আবারও শেয়ার করতেছি, এটা জাস্ট আমার মেমোরি ধরে রাখার জন্য। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো গন্তব্যে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।